কিছু মনে করবেন না, আপনাদের একটা ভুল ধারণা ভাঙিয়ে দেবো সবার, যে যেখানে বসে আছেন। বাচ্চা জন্ম নেবার পর মুখে কি দেওয়া হয় জোরে বলবেন আপনারা? নিম পাতা ও মধু। আচ্ছা আচ্ছা মায়েরা বলুন তো, মধু মুখে দিলে কি হয়? কি বিশ্বাস আপনাদের? মধু মুখে দিলে আপনাদের এই বিশ্বাস আছে সব জেলাতে, সব রাজ্যে, যেখানে জিজ্ঞেস করি, মধু দিলে বাচ্চা মিষ্টি মিষ্টি কথা বলে। হাত তুলে বলুন কার ছেলে মিষ্টি মিষ্টি কথা বলে? আজকে লাইভ হচ্ছে, আজকে কীর্তন এখানে হচ্ছে, আজকে দুটো শাস্ত্রের কথা বলবো, প্রমাণ দিয়ে দেবো বাচ্চাকে কখন মধু দিলে বাচ্চা মিষ্টি মিষ্টি কথা বলে। শুনে নিন, জন্মের পরে বাচ্চাকে মধু দেওয়া হয় কেন? বাচ্চা মিষ্টি কথা বলার জন্য নয়। কেন বলুন তো? বাচ্চা জন্ম নিয়ে যদি কান্নাকাটি না করে, ডাক্তারবাবু থাপ্পড় মেরে মেরে কান্না করায়। কেন? যে বাচ্চা কান্নাকাটি না করে সেই বাচ্চা সুস্থ বাচ্চা নয়। বাচ্চা কান্না করে, মায়ের দুধ পান করতে পারে না, যাতে বাচ্চার কান্না বন্ধ হয় তার জন্যে মুখে মধু দেওয়া হয়, যাতে বাচ্চার কান্না বন্ধ হয়, মিষ্টি কথা বলার জন্যে নয়। দুটো বইয়ের নাম করব, এই দুটো বইয়ে বলেছে কখন মধু দিলে মিষ্টি মিষ্টি কথা বলে। আপনার এরপর থেকে দেবেন আপনাদের বাচ্চা মিষ্টি মিষ্টি কথা বলে। বলবো না, বাদ দিয়ে দেবো? আরেকবার বায়না করবেন তারপরে বলবো না, আজকেই বলে দিই। এই দিয়ে তাকান, বাচ্চাকে মধু দেবেন কখন? একটা বইয়ের নাম করছি হিন্দু ধর্ম কি এবং কেন। বইটার লেখক হচ্ছে লোকনাথ কবিরাজ। তাতে দুটো বইয়ের নাম লেখা আছে, একটা গভীর গৃহসূত্রকার, একটা পরাশর গৃহসূত্রকার। গভীর গৃহসূত্রকার বলল কখন মধু দিলে মিষ্টি মিষ্টি কথা বলে। শুনে নিন, এরপর বার থেকে আপনারা দেবেন। যদি না হয় আমাকে ফোন করে বলবেন আপনি মিথ্যা কথা বলে গেলেন। আমি মিথ্যা বলি নাই, বই মিথ্যা বলছে না, সত্যি বলছে। গভীর গৃহসূত্রকার বলছে বাচ্চা জন্মের কতদিন পরে আপনারা আতুর ঘর থেকে যান? 42 না 44? 21 দিন পর। আচ্ছা মায়েরা, 21 দিন পর যখন বাচ্চা আতুর ঘর থেকে মা নিয়ে যায়, বাচ্চাকে স্নান করিয়ে মন্দিরে শুইয়ে দিয়ে, ভগবানের মন্দিরে শুইয়ে দিয়ে একটুখানি মধু দিয়ে বলতে হবে, হে গোবিন্দ, আমার ছেলের বচন যেন মিষ্টি মিষ্টি হয়। আপনার ছেলে 100% মিষ্টি মিষ্টি কথা বলবে। কে বলল? আমি বলি নাই, গভীর গৃহসূত্রকার বলে একটা বই আছে, তাতে বলছে। এবার থেকে আপনারা শিখে নিলেন কখন মধু দিতে হয়। কখন বললাম মায়েরা? আতুর ঘর থেকে যাবার পর স্নান করে পবিত্রভাবে। পরাশর গৃহসূত্রকার বই একটু আলাদা বলল অন্নপ্রাশনের দিনে মুখে অন্ন পরমান্ন দেবার আগে আপনি কি দেবেন? একটু মধু দিয়ে দেবেন। এই দিকে তাকাবেন। অন্নপ্রাশন করা হয় কেন? আপনাদের মনের মধ্যে ধারণা আছে বড় দাঁত হয়েছে এবার খেতে পারবে, তার জন্য অন্নপ্রাশন। ভুল কথা। একটা সুন্দর কথা জেনে নিন, অন্নপ্রাশন কেন করা হয়? মায়ের পেটে বাচ্চা থাকাকালীন মলিন মলিন খাবারগুলো খায়, ময়লা খাবার খায়, একটা দোষ জন্মে। ওই মলিনতার দোষ কাটানোর জন্যে অন্নপ্রাশন করা হয়। দাঁত বড় হয়েছে খেতে পারবে ওই জন্য নয়, অন্নপ্রাশন করে মলিন দোষ। শাস্ত্র বলল। আমি যে বই থেকে বলছি বইটার নাম হচ্ছে হিন্দু সংস্কার দর্পণ, শ্রী মধুসূদনের লেখা, কলকাতার অক্ষয় লাইব্রেরি থেকে পাওয়া যায়। আপনারা দেখে নেবেন। বই আমার সবসময় আমার সামনে হাজির করা থাকে, কেউ প্রমাণ থাকলে সঙ্গে সঙ্গে বই বের করে আমি দেখিয়ে দেবো। তাতে আরেকটা সুন্দর কথা বলেছে, একটা বাচ্চা ছেলে হোক আর মেয়ে হোক কানের ছিদ্র করতে হয়। আমাদের মনে কি ধারণা? মেয়ে মানে কানের ছিদ্র করব, ছেলেদেরও করতে হয়। কানের ছিদ্রটার নাম কি? শাস্ত্রে বলছে কর্ণবেদ। কর্ণবেদ। কানের ফুটো কেন করা হয় মা? বলছে সূর্যের আলো যত এপাশ থেকে ওপাশ যাবে তার নাকি চেহারা ভালো হয়। 1 নম্বর। ওটা হলো প্রাচীন লোকের কথা, শাস্ত্রের কথা নয়। শাস্ত্র বলছে যদি কানের ফুটো কোনো ছেলের না থাকে, বাবার শ্রাদ্ধ কাজ তার সম্পূর্ণ হয় না। প্রদীপ পাল, আপনার কানের ফুটো নাই, আপনার বাবার শ্রাদ্ধ সম্পূর্ণ হয় নাই? একবারে হয় নাই। আমি তো আগে বই পড়ি নাই, জানি না, এখন জানতে পারলাম। 6 থেকে 13 মাস পর্যন্ত, 6 থেকে 16 মাসের মধ্যে বাচ্চা ছেলে হোক আর মেয়ে হোক কান ছিদ্র করতে হয়। এখনকার ছেলেদেরকেও সোনা পড়াতে পারেন, মেয়েদেরকেও পড়াতে পারেন। আপনি কানের ছিদ্রটা করবেন কেন? নইলে বাবার শ্রাদ্ধ সম্পূর্ণ করা যায় না, একটুখানি অসম্পূর্ণ হয়ে যায়। যারা করাই নাই আমরা, তাদের এখনো হয় নাই। লক্ষ্য করুন মায়েরা, এই দুটো কাজ করবেন। আপনি অন্নপ্রাশনের সময় দিতে পারেন মুখে মধু, অথবা দিতে পারেন কখন না, যখন আপনি যেটা বললাম আগে, হ্যাঁ, যদি আতুর ঘরের পর থেকে দিতে পারেন লাভ আছে। এখন লক্ষ্য করুন, সরস্বতী পুজোর দিনে জন্ম হয়েছে, মধু কেনার পয়সা আছে, কিন্তু দোকানগুলো বন্ধ হয়ে গেছে। হ্যাঁ রে, বাচ্চা ছেলে কান্না বন্ধ হচ্ছে না। এক কাজ কর, 2 কানে শোনাইল মধুর হরিনাম, 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 হরিনামে শোনালো, হরিনামে শোনালো, সংসারের কথা শোনার আগে হরিনামে শোনালো, সংসারের কথা শোনার আগে হরিনামে শোনালো, সংসারের কথা শোনার আগে নাম ময়দাহ হলো, ওই যে নাম ময়দাহ হলো, ওই যে
দেওয়া হলো ওই নামই দেওয়া হলো নামে শোনালো দুই কানে শোনাইল যে দুই কানে শোনাইল মধুর হরিনাম। যেমন বাবা তেমনি তার চাওয়া। সরস্বতী পুজো দিনে ছেলে হলে আমরা কি বলি? ইঞ্জিনিয়ার হোক, ডাক্তার হোক, মাস্টার হোক, প্রফেসর হোক। তিনি কি বললেন? মা আমি কিচ্ছু চাই না, আশীর্বাদে করো মা। এই যে যেন ভাগবতে পড়তে পারে, আশীর্বাদে করো মা। এই যে যতজন জ্ঞানী আছেন শুনে নিন, স্কুল কলেজে পড়াটা হচ্ছে অর্থবিদ্যা। ওখানে বিদ্যা শিখে অর্থ রোজগার করা হয়। আর এইখানে যে বিদ্যা শিখতে এসছেন তাতে পরমার্থ লাভ করা যায়। বলুন তো মায়েরা, অন্ন আর পরমান্ন যেমন, অর্থ আর পরমার্থ সেরকম। অন্ন ভালো লাগে না, মাঝে মাঝে পরমান্ন ভালো লাগে। জোরে বলুন। পরমান্ন এই জীবনে ভালো, পরের জন্মে ভালো। পরমার্থ এই জীবনে ভালো, পরে। তাহলে অর্থবিদ্যা করবেন না? নিশ্চয়ই করবেন। অর্থবিদ্যার সঙ্গে আপনাকে পরমার্থবিদ্যা শিখতে হবে। ওই জন্য শিক্ষিত ব্যক্তিরা কীর্তন শোনে কেন বলুন তো? ওনারা বুঝে নিয়েছেন অর্থবিদ্যার সঙ্গে পরমার্থবিদ্যা আমাদের তৈরি করতে হবে। তাই কি করলো মায়েরা? আশীর্বাদে করো মা, আশীর্বাদে করো ওই মা। আমায় আশীর্বাদে করো যেন মা। ভাগবতে পড়তে পারে, আশীর্বাদে করো মা। ভাগবতে পড়তে পারে, আশীর্বাদে করো মা। যেন সংকীর্তন গাইতে পারে, আশীর্বাদে করো ও মা। যেন সংকীর্তন গাইতে পারে, আশীর্বাদে করো মা। যেন সংকীর্তন গাইতে পারে, হরি 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 বলে, হরি 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 বলে। দুই কানে শোনাইল, দুই কানে শোনাইল মধুর হরিনাম।